সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র্যাব। টগর বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল। গতরাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। ২০০২ সালের ৮ জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসের ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হত্যা মামলায় ২০০২ সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে ২০২০ সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে টগর। গতরাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে। র্যাব আরো জানায় টগর কাদের কাছে অস্ত্র আনত এবং কাদের কাছে বিক্রি করত এ নিয়ে তদন্ত চলছে। যে কোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণাও বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।